সিটিএফসি কে কংগ্রাচুলেশনস, আইএসএল এ তারা দ্বিতীয়বারের জন্য চ্যাম্পিয়ন। মোহনবাগান কিন্তু আউটস্ট্যান্ডিং সিজন গেছে মোহনবাগানে, কিন্তু শেষ রক্ষা হলো না। মোহনবাগান ফাইনালে কিন্তু মুম্বাই সিটিএফসি কে হারাতে পারলো না। মোহনবাগানের কিন্তু যথেষ্ট ভালো সিজন এটা। আমি জানি প্রচুর মোহনবাগান দর্শক, মন খারাপ দর্শকদের, অনেক ছোট ছোট ভাইরা আছে আমার যারা অ্যাকচুয়ালি কালকে কেঁদে ফেলেছে, টিভিতে দেখাচ্ছিল যখন যে তারা কেঁদে ফেলেছে দুঃখে। বাট হতাশ হবেন না, তার কারণ মোহনবাগানের কিন্তু যথেষ্ট ভালো সিজন গেছে। তারা ডুরান্ট কাপের ফাইনাল খেলেছে, জিতেছে। তারা কিন্তু আইএসএল এর শিল্ড এই মুম্বাই সিটি এফসি কে হারিয়ে জিতেছে। তাদের কিন্তু একটা ভালো সিজন গেছে। প্রাউড হওয়ার মতো ব্যাপার হলো যে প্রত্যেকটা ট্রফি, আইএসএল ফাইনাল, আইএসএল ট্রফিটা ছাড়া প্রত্যেকটা ট্রফি কিন্তু ঘরের আমাদের বেঙ্গলে এসছে। মোহামেডান কিন্তু জিতেছে, ইস্ট বেঙ্গল জিতেছে, মোহনবাগানও কিন্তু দর্শকদের যথেষ্ট প্রাউড ফিল করিয়েছে। খেলার বিষয় যদি আসি, প্রথমত বলবো মুম্বাই সিটি এফসি কে অসাধারণ খেলেছে। হার্টিয়েস্ট কনগ্রাচুলেশনস, ইটস আ ভেরি গুড। I know how it actually feels like after, for the fans, after winning a trophy like this. So I completely understand their mentality and the way they are feeling. So congratulations to Mumbai City FC. Have a blast. কিন্তু এবার যদি আমি মোহনবাগানের দর্শকদের বলি, হতাশ হয়েও না। খেলার যদি বিশ্লেষণে যাই, আহ, আমার কিন্তু মনে হয়েছিল মোহনবাগান স্টার্টিং থেকেই কেমন যেন একটু ডিফেন্সিভ ছিল, কেমন যেন একটু টায়ার্ড মনে হচ্ছিল। মোহনবাগানকে কিন্তু আমি বহু মাস পরে এরকম একটা খেলা দেখলাম মোহনবাগানে, যেখানে মোহনবাগানকে অ্যাকচুয়ালি লাগছিল একটু টিমিড, অ্যাকচুয়ালি লাগছিল যেন কোথাও যেন নিজেদের ফুললি এক্সপ্রেস করতে পারছে না। হয়তো সেটাই একটা কারণ, হয়তো সেটার জন্যই হয়তো মুম্বাই সিটি এফসি ক্যাপিটালাইজ করতে পেরেছিল। মোহনবাগানকে কেমন যেন কালকে মনে হচ্ছিল যে দে হ্যাভ মোর টু লুজ। মোহনবাগানও কিন্তু জানতো এটা, যে দে আর দ্য ফেভারিটস গোয়িং ইনটু দিস টাইম। প্রেসারে কি এরকম হাবাসের টিম সাক্কাম্প করে গেল, সেটা তো আমরা অবশ্যই জানতে পারবো না। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তারা কিন্তু নার্ভাস লাগছিল। মোহনবাগান কিন্তু যখন বল পাচ্ছিল, মোহনবাগান যেরকম কমফোর্টেবল থাকে সেরকম কমফোর্টেবল কিন্তু মোহনবাগান কাল ছিল না। মোহনবাগানের যারা ইন্ডিয়ান প্লেয়ার্স, যারা এক্সপিরিয়েন্সড ইন্ডিয়ান প্লেয়ার্স, শুভাশিস হোক, মনবীর হোক, এদের কিন্তু কালকে যথেষ্ট অফ ফর্ম লাগছিল, অফ কালার লাগছিল। শেষ মুহূর্তেও আমার মনে আছে শুভাশিস কিন্তু একটা খুবই ডিফেন্সিভলি খুবই বাজে পারফরমেন্স ছিল কালকে মোহনবাগানে। মোহনবাগান কম করে কালকে, টু বি ব্রুটলি অনেস্ট, মোহনবাগান কিন্তু কম করে কালকে 6 থেকে 7 গোল খাওয়ার কথা। মানে আমি জানি এটা মোহনবাগান ফ্যান্সদের খারাপ লাগলেও মোহনবাগান ফ্যান্সরা কিন্তু আমার সাথে রাজি হবে। জেনুইন 7-8টা গোল কিন্তু কালকে মুম্বাই সিটি এফসি মিস করেছে। কালকে ডিফেন্সিভলি খুবই বাজে পারফরমেন্স ছিল শুভাশিসের। আমার একটা জিনিস খুব বাজে লেগেছে, 95 মিনিটে যখন এক্সট্রা টাইম চলছে, যখন অ্যাকচুয়ালি ইনজুরি টাইম দেওয়া হয়েছে 9 মিনিট, তুমি চেষ্টা করো 2 গোল করার, তুমি সেখানে মুম্বাই সিটি এফসি প্লেয়ারদের সাথে ঝগড়া ঝামেলা করছো। দিস ইজ নট দ্য কাইন্ড অফ বিহেভিয়ার ইউ এক্সপেক্ট ফ্রম আ মোহনবাগান প্লেয়ার। ইউ হ্যাভ টু গো আউট দেয়ার অ্যান্ড উইন এগেন when the chips are down. Even when the chips are down, you have to fight it out for your team, right? হার হার জিত তো লেগেই থাকে, মানে খেলা তো ইজ অল অ্যাবাউট হার অ্যান্ড জিত, কিন্তু তোমাকে তো স্ট্রাগল করতে হবে। ইউ হ্যাভ টু স্ট্রাগল ফর দ্যাট গোল। কি বলা যায়, যদি 3-2 হয়ে যায় উইথ আ কাপল অফ মিনিটস ইন হ্যান্ড, বলা যায় না যে অ্যাকচুয়ালি যদি মোহনবাগান গোল স্কোর করে দিতেও পারতো। সো দ্যাট ইজ হোয়াট আই কাইন্ড অফ ফিল, যে কালকে হয়তো মোহনবাগানের একটু অফ ডে ছিল। হ্যাঁ, সেটাই ব্যাপার যে এই অফ ডেটা কিন্তু তাদের ভুল দিনে এসছে। এই অফ ডেটা কিন্তু তাদের এমন দিনে এসে যেখানে তারা সব থেকে বড় ট্রফিটা হারিয়েছে। মোহনবাগানের কিন্তু যথেষ্ট ভালো এটা একটা সিজন গেছে, আবার বলবো মোহনবাগান যথেষ্ট ভালো পারফর্ম করেছে এই সিজনে। মোহনবাগানের দর্শকরা কিন্তু এটা আরো বেশি অবশ্যই বুঝবে যে মোহনবাগানের এবছরের সিজনে পারফরমেন্স নিয়ে কিন্তু ক্রিটিসাইজ করা যায় না। যদি ক্রিটিসাইজ করতেই হয়, কালকে পারফরমেন্স নিয়ে বলতে হবে কেন তারা এরকম একটা ডিফেন্সিভ ভাবে, কেন তারা এরকম ভাবে টিমিড ভাবে, এত নার্ভাস ভাবে কালকে পারফর্ম করেছে। পুরো বছরের সিজন যদি ধরা হয়, পুরো সিজনটা যদি ধরা হয়, মোহনবাগান কিন্তু প্রবাবলি ওয়াজ দ্য বেস্ট ইন্ডিয়ান ফুটবলিং সাইড। প্রবাবলি দে ওয়্যার দ্য বেস্ট ক্লাব।
মোহনবাগান প্লেড লাইক আ ট্রু চ্যাম্পিয়ন, বাট দেন হয়তো ফাইনালে তারা একটু টিমিড, একটু নার্ভাস, একটু হয়তো অকেশনটা টুক দ্য বেটার অফ দেম। কালকে কিন্তু 65,000 ক্যাপাসিটি, 65,000, 62,007 সামথিং অ্যাটেন্ডেন্স ছিল, দর্শক ছিল মোহনবাগানের, প্রচুর দর্শক কিন্তু হতাশ হয়ে বাড়ি গেছে। বাট হতাশ অত হবেন না, তার কারণ মোহনবাগান কিন্তু পরের বছর এএফসি চ্যাম্পিয়নশিপ খেলবে। মোহনবাগান কিন্তু এএফসি চ্যাম্পিয়ন্স লিগে একটা স্পট করে নিয়েছে, তারা কিন্তু খেলতে যাচ্ছে, ইস্ট বেঙ্গলও খেলতে যাচ্ছে। আমরা আশা করব দুটো কলকাতা সাইডই কিন্তু সমানভাবে নিজেদের মেরিট দেখাতে পারবে একটা ইন্টারন্যাশনাল লেভেলে। আমরা দিনের শেষে কিন্তু মোহনবাগান, ইস্ট বেঙ্গল, এভরিথিং ইজ ফাইন, বাট দিনের শেষে আমরা কিন্তু চাই দুটো জিনিস। এক হচ্ছে ইন্ডিয়ান ফুটবল গ্রো করবে, আর এক হচ্ছে বেঙ্গল রুল করবে ইন্ডিয়ান ফুটবলকে। বেঙ্গল কিন্তু রুল করছে ইন্ডিয়ান ফুটবলকে। বেঙ্গল কিন্তু যথেষ্ট ভালো পারফর্ম করছে ইন দ্য ইন্ডিয়ান সার্কিট। আমরা মোহনবাগান ইজ আ টপ নচ সাইড নাও, ডেফিনেটলি ওয়ান অফ দ্য ভেরি বেস্ট সাইড ইফ ইউ কনসিডার। সেকেন্ডে হচ্ছে ইস্ট বেঙ্গল আছে। ইস্ট বেঙ্গল ইজ গোয়িং থ্রু আ টার্বুলেন্ট ফেজ, যেখানে তারা অ্যাকচুয়ালি ট্রাইং টু টেক আ গ্রিপ অফ দ্য সিচুয়েশন হোয়াট এভার। থার্ডে আসছে মোহামেডান, যারা কিন্তু আই লিগ জিতে আইএসএল এ প্রমোট হচ্ছে। উই হ্যাভ টু ওয়েট অ্যান্ড সি হোয়াট হ্যাপেন্স। বাট আমি বলবো মোহনবাগানের ফ্যান্সদের বলবো হতাশ হইও না। মোহনবাগানের কিন্তু ভালো সিজন গেছে। মোহনবাগান ওয়াজ দ্য টিম টু বিট। মোহনবাগান প্লেড লাইক আ ট্রু চ্যাম্পিয়ন। একটা ম্যাচ খারাপ হতেই পারে, মোহনবাগান কালকে খারাপ খেলেছে, এটা মানতে হবে। মোহনবাগান কালকে কিন্তু পারফর্ম করতে পারেনি, বাট ডেফিনেটলি হতাশ হয়েও না। কেন কি এই টিমটার মধ্যে কিন্তু পোটেনশিয়াল আছে। কোর টিমটাকে কিন্তু রাখতে হবে নেক্সট সিজনে। এই কোর টিম পেট্রাটস হোক, কাউকে হোক, ক্যালাসো হোক, তোমার কামিন্স হোক, এদের কিন্তু রাখতে হবে। তার কারণ এরা কিন্তু হচ্ছে কোর টিম। ফরেন প্লেয়ার্স, দ্য কোয়ালিটি অফ দ্য ফরেন প্লেয়ার্স দে হ্যাভ, দ্য কোয়ালিটি অফ দ্য প্লেয়ার্স মোহনবাগান হ্যাভ ইন দেয়ার র্যাঙ্কস is something they need to sustain and something they need to take to the next season. If they take these kind of players to the next season, definitely they will again perform to their level expectations. তো আমার এটাই মনে হয় দিস ইজ দ্য এন্টায়ার ম্যাচ রিভিউ। আই ওয়াজেন্ট এবল, আমি পারিনি, আই ওয়াজেন্ট এবল টু অ্যাকচুয়ালি মেক এ রিভিউ ইয়েস্টারডে নাইট বিকজ আই অলসো ফেল্ট ভেরি ব্যাড। কালকে সত্যি কথা বলতে, কালকে খেলা দেখে অ্যাকচুয়ালি আই ওয়াজ, দেখো আমি আমি ইস্ট বেঙ্গলের ফ্যান, বাট দেন আমি এত টক্সিক ফ্যান না যে আমি চাইবো মোহনবাগান হারুক। মোহনবাগান কিন্তু কালকে ভালো খেলেছে, আমি চাইছিলাম মোহনবাগান জিতুক। মোহনবাগান কলকাতার সাইড একটা, মোহনবাগানকে আমি চেয়েছিলাম জিতুক, বাট মোহনবাগান জিততে পারলো না। ঠিক আছে, খেলাতে হার জিত হয়। ডেফিনেটলি ইন দ্য ইয়ার্স টু কাম ডেফিনেটলি আইএসএল এ কিন্তু মোহনবাগান অনেকবার জিতবে, আইএসএল অনেকবার মোহনবাগানের হবে। মোহনবাগানের হয়েওছে আগে। মোহনবাগান যেভাবে পারফর্ম করছে, মোহনবাগান কিন্তু নেক্সট সিজনেও আইএসএল এর কন্টেন্ডার। এইভাবে মোহনবাগান যদি এই কোর টিমটাকে ধরে রেখে পরের সিজনে যেতে পারে, যদি হাবাস তাদের ম্যানেজ করে, যদি এই কোর টিমটা মোহনবাগানের নেক্সট সিজনে যায়, অবভিয়াসলি দে আর টাইটেল কন্টেন্টার্স, মার্ক মাই ওয়ার্ডস। দে উইল হ্যাভ অ্যান আউটস্ট্যান্ডিং সিজন। বাট এখন কিন্তু মোহনবাগানের মেন ফোকাস হওয়া উচিত না আইএসএল, ডুরান্ট কাপ, সুপার কাপ এগুলো। ওদের মেন ফোকাস হওয়া উচিত এএফসি চ্যাম্পিয়ন্স কাপ। AFC চ্যাম্পিয়ন্স কাপ কিন্তু ওদের মেন ফোকাস হওয়া উচিত, বিকজ দে হ্যাভ দ্য কোয়ালিটি, দে হ্যাভ দ্য স্কিল, দে হ্যাভ দ্য প্লেয়ার্স হু ক্যান অ্যাকচুয়ালি টেক দেম আ লং বিট ইন দ্য AFC কাপ। ওদের কিন্তু প্লেয়ার আছে যারা অ্যাকচুয়ালি মোহনবাগানকে অনেকটা ডিপ নিয়ে যেতে পারে ওই টুর্নামেন্টে। হু নোজ, যদি মোহনবাগান সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনালেও পৌঁছাতে পারে, we can have a game in our hands। হতেই পারে যে আমরা অ্যাকচুয়ালি we can make it to the finals। আমি সেম কথা বলবো ইস্ট বেঙ্গলের হয়েও। ইস্ট বেঙ্গল actually needs to focus in the AFC Champions Cup more than anything else। They have got a spot। মোহনবাগান ইস্ট বেঙ্গলকে কিন্তু বড় স্টেজটা ভাবতে হবে দেন জাস্ট ডুরান্ট কাপ, সুপার কাপ, আইএসএল এগুলো। সো দিস ইজ দ্য এন্টায়ার ম্যাচ রিভিউ। আই হোপ তোমাদের ভালো লাগলো। মোহনবাগান ফ্যান্স আবার বলবো দুঃখ করো না, হার জিত তো খেলাতে লেগেই থাকে। আর মুম্বাই সিটি এফসি কে বলবো হার্টিয়েস্ট কনগ্রাচুলেশনস, ইউ গাইজ ওয়্যার দ্য বেটার সাইড ইয়েস্টারডে।
and you guys actually deserve to win. থ্যাংক ইউ অল। আই হোপ তোমাদের এই ম্যাচ রিভিউটা ভালো লাগলো। যদি ভালো লাগে কাইন্ডলি ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল সো দ্যাট ইট জাস্ট হেল্পস আস কিপ মোটিভেটেড, রাইট? থ্যাংক ইউ, চিয়ার্স।